আমরা হোমওয়ার্কের প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছি। দেখো এখানে লেখা আছে হেডলাইন, কত লেসন আছে এটা? মাই ফ্রেন্ড লেসন কত আছে? অন লেসন 1 আছে। আর গল্পের নাম হচ্ছে যেটা হেডলাইন মাই ফ্রেন্ডস আছে কিন্তু, ওকে? তাহলে এই গল্প থেকে আমরা কিন্তু আজকে ইউনিট 2 এর পড়া শুরু। তাহলে এখানে দেখো লেখা আছে লেটস রিড এগেন। আমি একটু মার্ক করে নিই তোমার সুবিধার্থে। তুমি কিন্তু এগুলো ভালো করে দেখবে। লেডি, আবার বলছি, লেটস রিড এগেন। কালার চেঞ্জ করতে দাও, কালার ব্ল্যাক ব্ল্যাক করে দিলাম, ওকে? আবার বলছি লেটস রিড এগেন, মানে পরে বলবো। দেখো, দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। আমি যদি পড়াটা এইভাবে বলি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও ক্লিপ। তার জন্য আমি অনলাইনের সাহায্য নিয়ে আমি পরে বলছি, কেমন? দেখো, যে যেমন বলছে যে দা মানে তো ডেফিনিট আর্টিকেল, টিটা খানাখানি বলে। আর থ্রিটা হচ্ছে মানে থ্রি মানে তিন, যাকে অ্যাডজেক্টিভ বলে। আর ওয়েলি মানে যেটা দ্রুত চালাক চতুর, তাকে ওয়েলি বলে। আর ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুরা। কেন? যেখানে দেখো এস যুক্ত করা আছে, তার জন্য সিঙ্গুলার থেকে প্লুরাল হয়েছে, মানে বন্ধুরা। ওয়ার মানে ছিল, এটা এই যে থ্রি ফ্রেন্ডস এখানে আছে আর থ্রি আছে বলে কিন্তু এখানে ভার্বটা কিন্তু ওয়ার বসেছে। আর ভেরি মানে এটা তোমার অ্যাডভার্ব, ভেরি মানে খুব, অত্যন্ত। আর অ্যাংরি মানে রাগী, ওকে? তাহলে এই তিন বন্ধু ওরা কিন্তু ভীষণ রাগী ছিল। এভাবে যদি আমি পড়ি তাহলে দেরি হয়ে যাবে। আরও একটা বোঝাই তোমাকে আমি, দেখো, যে দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল। দেখো কথাটার মানে কি? দা মানে তো টিটা খানাখানি বলেছি আমি, যে একটি, একটা, একখানি, একখানি, এরকম যে হয় না, বলি না? তো আমরা একটা বলি। কিন্তু দেখো, যে ক্রো মানে কাক, আর সেড মানে সে থেকে সেড হয়, সে তো SAY সে। তো সের V2 হচ্ছে, ভার্ব টু হচ্ছে সেড। আর টু মানে প্রতি, গতিক্ষেত্রে ব্যবহার করা হয় এই প্রেপোজিশনটা। আর এটা ডেফিনেট আর্টিকেল। আর জ্যাকেল হচ্ছে নাউন, মানে কোনো শিয়ালের নাম, সিরিগাল, ওকে? তো আমি কিন্তু এইভাবে বলবো না, আমি দেখো পরে যেটা বলছি সেটা কিন্তু সহজ হবে, আর তুমি বোঝার চেষ্টা করবে, অবশ্যই পেরে যাবে, ওকে? তাহলে আরও একবার শুরু করছি রিডিং অনলি। যে দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, হি ক্যান বি আওয়ার ফুড for a week. The jackal agreed. So did the tiger. Then the crow went to the lion and said, Your Majesty, we cannot see you dying of hunger and weakness. We cannot find food for you. Please eat me. ওকে, তারপর দেখো পড়ছি, মার্ক করে নিলাম। এটা তো 1 আছে। ও মাই গড, এটা ডিস্টার্ব হবে। শুরু করে দিয়েছি, তুমি দেখতে পাচ্ছ? দেখো এখানে আমি এটা ম্যাক্সিমাইজ করে নিয়ে চলে আসছি তোমার এখানে, দেখো একটু বুঝতে সুবিধা হবে তোমার। দ্য লায়ন সেড, ওহ নো, ডিয়ার ক্রো, ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স, আই ক্যান নট ইট ইউ। ওকে, তারপর দেখো, দেন দ্য জ্যাকেল সেড, প্লিজ ইট মি, ইয়োর ম্যাজেস্টি। বাট দ্য লায়ন রিফিউজড। সঠিক উচ্চারণ করতে হবে, ওকে? রিফিউজড মানে প্রত্যাখ্যান করা। তারপর দেখো পড়ছি আবার, দেন দ্য টাইগার সেড মাই,
লাইফ ইজ yours. প্লিজ ইট me. The lion refused again. The foolish camel thought he should make the same offer. So he said, "Your Majesty, please let me give my life to you." The lion said the tiger immediately pounced on the camel. Then the four animals had a grand meal. But the lion lost a faithful ফলোয়ার ফর এভার। এই গল্পটা কিন্তু অনেকবার আমি কিন্তু এরকম পড়ে আমি কিন্তু এই আমার এই ইউটিউবটাই দেয়া আছে। ওকে, এবার কিন্তু মানে শুরু করছি এই গল্প। এই পেজটা কিন্তু দেখো, এটা নাড়াচ্ছি, এটা কিন্তু আমি পড়ে শেষ করলাম। এবার কিন্তু এই গল্পটা যে লেখা আছে, এখানে যা আছে লেখা আমি পড়ছি, মার্ক করছি না, তুমি তো দেখে নিয়েছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। ওকে, তাহলে পড়ছি, দেখো লেখা যা পড়া আছে আমি পড়ছি কিন্তু। এটা মাই ফ্রেন্ডস গল্পের একটা পাতা। গল্পটা শিয়াল, কাক, বাঘ আর সিংহের বুদ্ধি করে উটকে খাওয়ার ফন্দি নিয়ে। গল্পের সার সংক্ষেপ। 3 ধূর্ত বন্ধু, কাক, শিয়াল আর বাঘ, খুব রেগেছিল। কাক শিয়ালকে বলল, এই উটটা মোটা আর বড়, এটা দিয়ে আমাদের 1 সপ্তাহের খাবার হয়ে যাবে। শিয়াল রাজি হলো, বাঘও রাজি হলো। তারপর কাক সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আমরা আপনাকে ক্ষুধায় কষ্ট পেতে দেখতে পারছি না, আপনার জন্য খাবারও পাচ্ছি না, দয়া করে আমাকে খান। সিংহ বলল, না না প্রিয় কাক, তুমি বহু বছর আমার সেবা করেছ, আমি তোমাকে খেতে পারবো না। তারপর শিয়াল বলল, আমাকে খান মহারাজ। সিংহ রিফিউজ করল। বাঘও একই কথা বলল। সিংহ আবারও না করল। বোকা উট ভাবল তাকেও একই কথা বলা উচিত, তাই সে বলল, মহারাজ, দয়া করে আমার জীবন নিন। সিংহ আর বাঘ সাথে সাথে উটের ওপরে পাউন্সড। এই দেখো ইংরেজি ওয়ার্ডটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। পাউন্স মানে ঝাঁপিয়ে পড়া, ঠিক আছে? তা পাউন্সড করলো মানে ঝাঁপিয়ে পড়লো। 4 জন মিলে ভোজ করলো, কিন্তু সিংহ চিরদিনের জন্য একজন বিশ্বস্ত মানে খুব বিশ্বাসী যাকে বলে, তো বিশ্বস্তি অনুসারী মানে ফলোয়ার বন্ধুকে বলছে যে হারালো, মানে খুব আপনজন ছিল তাকে মেরে ফেলে দিল ওরা। এবার দেখো গল্পের নীতিকথা কি, এই দেখো এই নীতিকথা লেখা আছে দেখো, অন্ধ অনুকরণ বিপদ ডেকে আনে। মানে কাউকে খুব বেশি মানে বিশ্বাস করা বা আপন করা ঠিক হবে না, তার সাথে মিশতে হবে, বন্ধুত্ব করতে হবে, সব উজাড় করে দিলে হবে না। তো বলছে কি, বা ভাবিয়া করিও কাজ। উট না বুঝে অন্যদের নকল করতে গিয়ে নিজের প্রাণ হারালো। গুরুত্বপূর্ণ শব্দ দেখো এবার, উইলি মানে দ্রুত বা চালাক, রিফিউজড মানে প্রত্যাখ্যান করা, পাউন্সড মানে ঝাঁপিয়ে পড়া। বাংলায় পুরো গল্পটা লাগবে নাকি উত্তরে বলবে এখান থেকে। দেখো পড়ছি এবার কিন্তু, ওই গল্পটার কিন্তু সেন্টেন্স তারপরে মানে বলা হচ্ছে এবার। দ্য 3 উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। 3 দ্রুত বন্ধু খুব রেগে গেছিল। দরজাটা খুলে চলে গেছে। The crow said to the jackal, this camel is fat and large. তাড়াতাড়ি দেখো, আবার পড়ছি। The crow said to the jackal, this camel is fat and large.
কাক শিয়ালকে বলল, এই উটটা মোটা আর বড়। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক। এটা আমাদের এক সপ্তাহের খাবার হতে পারে। দ্য জ্যাকেল অ্যাগ্রিড। শিয়ালটি রাজি হলো। সো ডিড দ্য টাইগার। সুতরাং বাঘও রাজি হলো। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেড, ইউর ম্যাজেস্টি, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস। তারপর কাক সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আমরা আপনার ক্ষুধা ও দুর্বলতায় মরতে দেখতে পারছি না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ। আমরা আপনার জন্য খাবার খুঁজে পাচ্ছি না। দ্য লায়ন সেড, ও নো। সিংহ বলল, ও না। ডিয়ার ক্রো, ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স। প্রিয় কাক, তুমি বহু বছর ধরে আমার সেবা করেছ। আই ক্যান নট ইট ইউ। আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেড, প্লিজ ইট মি, ইউর ম্যাজেস্টি। তারপর শিয়াল বলল, দয়া করে আমাকে খান, মহারাজ। বাট দ্য লায়ন রিফিউজড। কিন্তু সিংহ প্রত্যাখ্যান করল। দেন দ্য টাইগার সেড, মাই লাইফ ইজ ইয়োর্স। তারপর বাঘ বলল, আমার জীবন আপনার। প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান। দ্য লায়ন রিফিউজড এগেন। সিংহ তারপরও প্রত্যাখ্যান করল। দ্য ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দ্য সেম অফার। বোকা উট ভাবল তারও একই প্রস্তাব দেওয়া উচিত। সো হি সেড, ইউর ম্যাজেস্টি, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ। তাই সে বলল, মহারাজ, দয়া করে আমাকে আমার জীবন আপনাকে দিতে দিন। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল। সিংহ আর বাঘ সাথে সাথে উটের ওপর ঝাঁপিয়ে পড়ল। দেন দ্য ফোর অ্যানিম্যালস হ্যাড এ গ্রেট মিল। তারপর চারটি প্রাণী মিলে জাম্পেস ভোজ করলো, সরি। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার্স ফর এভার। কিন্তু সিংহ চিরদিনের জন্য একজন বিশ্বস্ত অনুসারী হারালো। এই গল্প কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে এবং পড়তে হবে। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি কিন্তু আগামীকালকে যে আসবে এভাবে পড়া দিবে, আগে থেকে রেডি করে রাখবে। ওকে, বেস্ট অফ লাক। বন্ধ করে দিলাম।